আমার চাকরি আছে আর হলো 5 মাস। যে 5 মাস শেষ করে আমি রিটায়ার দেবো, এটা আমার সময় সম্বল সবকিছু দিয়ে আমি এই বাড়িটা তৈরি করছি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের জেরে হাফিজুর রহমান নামে এক সেনা সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বুধবার সকাল 8টার দিকে উপজেলার পারখালকুলা গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত। তিনি বর্তমানে কুড়িগ্রামে কর্মরত আছেন। সেনা সদস্য হাফিজুর রহমান বলেন, তিনি 29 বছর সেনাবাহিনীতে কর্মরত, আর চাকরি আছে মাত্র 5 মাস। এলাকায় সংঘর্ষের ঘটনায় বুধবার তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় তার বাড়ি তালা লাগানো ছিল। সকালে 30-40 জন বোমার বিস্ফোরণ ঘটিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার ঘর থেকে 5 ভরি স্বর্ণ নিয়ে গিয়েছে। এছাড়াও ঘরের সকল আসবাবপত্র ভাঙচুর করেছে। তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান। কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, তিনি সেনা সদস্যের বাড়িতে গিয়েছিলেন। তালাবদ্ধ ঘর ভেঙে ভাঙচুর চালানো হয়েছে। ওই বাড়িতে কেউ থাকেন না। অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আচ্ছা, আমি সেনাবাহিনীতে চাকরি করি, কুমিল্লা এই রংপুর ক্যান্টনমেন্ট। আজকে আমার ফ্যামিলি থাকে যশোরে। আমার ছেলে যশোর ক্যান্টনমেন্টে কলেজে লেখাপড়া করে। আমার ওয়াইফও ওখানে থাকে। আমার বাসায় কেউ থাকে না। আমি মাঝে মাঝে ঈদ উৎসব এইসব সময় আমরা ছুটি কাটাতে আমরা আসি বাসায়। আমার বাসা হলো ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা 2 নম্বর জামাল ইউনিয়নের পারখালকুলা গ্রাম 6 নম্বর ওয়ার্ডের আন্ডারে। আমার বাড়িতে যে তালা মারা অবস্থায় ছিল, আমার তালাগুলো হঠাৎ করে আমি যা জানতে পারি আমার ভাবিদের কাছ থেকে, আমাদের পুকুর আছে, পুকুরের ওই দিক থেকে এবং রাস্তার এই দিক থেকে বোমাবাজি করে প্রচন্ড আওয়াজ পায় এরা। মহিলা মানুষ, কোনো পুরুষ শূন্য গ্রাম। এই যে কিছুদিন আগে 1 তারিখে 2 গ্রামের রাজনৈতিক রোশানের উপরে তারা এই গ্রামে যখন আক্রমণ করতে আসে, তখন এখানে একটা কাজে ডাঙ্কা হয় 2 গ্রামের মাঝখানে। ওখানে কুপাকুপি হওয়ার পরে 2 জন ওই প্রতিপক্ষ মারা যায়। তার কারণে এই গ্রামের যারা লোক আছে সবাই ধারণা করতেছে পারখালকুল লোক। আসলে পারখালকুল লোক তেমন ছিল না। ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন লোক এসে এই মারামারি করে তারা চলে গেছে, কিন্তু এসে তাইবার আজ পারখালকুল গ্রামের উপরে পড়তেছে। কিন্তু পারখালকুল গ্রামে যারা আছে তারা একরকম। আমি আজ 29 বছর ধরে চাকরি করি, আমার ফ্যামিলি থাকে না, কিন্তু তারা হঠাৎ করে এই যে বোমাবাজি করে এসে ভীতি সৃষ্টি করে আমার পুরো বাড়ি তালা মারা থাকে, গ্রিল ভেঙছে, হ্যামার দিয়ে গ্রিল ভাঙছে। তারপরে যখন ভাঙতে পারছে না তখন একটা করে ছুটাইছে। আমার ঘরের ভিতরে ছাই জানালাগুলো ভেঙে ফেলছে। আমার পুরো বাড়িটা একবারে, মানে কি বলবো, আমি মিশন করেছি সমস্ত টাকা পয়সা দিয়ে। আমার চাকরি আছে আর হলো 5 মাস। যে 5 মাস শেষ করে আমি রিটায়ার দেবো, এটা আমার সময় সম্বল সবকিছু দিয়ে আমি এই বাড়িটা তৈরি করছি। এখন আমার সেই বাড়িতে আমার ওয়াইফ গতকালকে আসছিল যে ঈদে থাকবে, পরবর্তীতে এই সোনা দানাগুলো রেখে আবার তার বাপের বাড়ি চলে যায়। কিন্তু যে বাচ্চা আজকে আবার চলে আসবো, এর ভিতরে সকাল 8টার সময় এসে এই ঘটনা ঘটছে। আমার ওয়াইফের 5 ভরি স্বর্ণ ছিল। আমার ওয়াইফকে আমি বিয়ের সময় আমি গিফট করছি, স্বর্ণ দাদা সব নিয়ে চলে গেছে। তারপরে আমার যত আসবাবপত্র আছে, 5 ভরি স্বর্ণ আমি আজ 9 লক্ষ টাকা। তারপরে আমার পুরো বাড়িতে টাইলস করে আমি বাড়িটা করছি। সমস্ত কিছু ফার্নিচার, জানলা, দরজা সব পুরোলদের মেরে ভেঙে একবারে সাফ করে ফেলছে। আমার বাড়ি থাকার মতো নেই। আর আমি কি অন্যায় করছি? রাজনীতি আমি করি না। আমি 2 রাজনীতির মাঝখানে এসে আমার বাড়িকে আক্রমণ করলো। আমি চাই আমার সুস্থ তদন্ত এবং আমি সুস্থ বিচার দাবি করি।